আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা সিদ্দিকা। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব, মার্কিন হামলার জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের। এবং জানিয়ে দিব, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের। আরও জানিয়ে দিব, কুয়েতে মার্কিন বাহিনীর হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইরানের। সর্বশেষ জানিয়ে দিব, হরমুজ প্রণালী কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ইরান। মধ্যপ্রাচ্যে কি আবারও বড় যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে? যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি উপকূলীয় সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর দাবি করেছে। এর জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এবং সেনাবাহিনী দাবি করেছে তারা জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি, কুয়েতে মার্কিন সামরিক অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং দ্রুতগতির নৌযান লক্ষ্য করে নির্ভুল হামলা চালিয়েছে। এদিকে কুয়েত জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তবে উভয় পক্ষের হামলা, ক্ষয়ক্ষতি ও সামরিক সাফল্য সংক্রান্ত দাবিগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই পাল্টাপাল্টি হামলা কি আরও বড় আঞ্চলিক সংঘাতে রূপ নেবে, নাকি কূটনৈতিক উদ্যোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে? বিশ্বের নজর এখন সেই দিকেই। মধ্যপ্রাচ্যে কি আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের সংজ্ঞা তৈরি হয়েছে? যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা একাধিক মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে তারা নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী অভিযানে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে ইরানের দাবি, জর্ডান, কুয়েত, কাতার ও ওমানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তেহরান হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করার ঘোষণা দিয়েছে এবং জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে জাহাজ চলাচলে নতুন বিধিনিষেধ কার্যকর থাকবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমান যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে, যদিও আলোচনার পথ এখনও খোলা রয়েছে। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য দিতে হবে। তবে উভয় পক্ষের হামলা, ক্ষয়ক্ষতি ও সামরিক সাফল্য সংক্রান্ত দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ কি মধ্যপ্রাচ্যকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যাবে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনায় উত্তেজনা কমানোর পথ তৈরি করবে? বিশ্বের নজর এখন সেই দিকেই। মধ্যপ্রাচ্যে কি আরও তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত? এবার কুয়েতে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটির একাধিক হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। আনাদোলু এজেন্সির বরাতে ফার্স্ট নিউজ জানিয়েছে, আইআরজিসির দাবি অনুযায়ী রোববার পরিচালিত একটি নির্ভুল ড্রোন অভিযানে কুয়েতের মার্কিন ঘাঁটির কয়েকটি হিমার্স লঞ্চার লক্ষ্যবস্তু করা হয়। তাদের দাবি, এসব লঞ্চার ইরানের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল।
একই সঙ্গে অভিযানে অন্তত ৩ জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেছে আইআরজিসি। তবে কতগুলো লঞ্চার ধ্বংস হয়েছে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। উল্লেখ্য, হিমার্স হল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বহুমুখী রকেট উৎক্ষেপণ ব্যবস্থা, যা দ্রুত হামলা চালিয়ে অবস্থান পরিবর্তনের সক্ষমতার জন্য পরিচিত। এদিকে ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কুয়েত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই নতুন হামলার দাবি কি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে, নাকি কূটনৈতিক প্রচেষ্টায় পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণে আসবে? বিশ্বের নজর এখন সেই দিকেই। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীকে কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের শীর্ষ নেতা মোহসেন রেজাই। হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, আইএসএনএ কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এই কৌশলগত জলপথ ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো মূল্যে এটি রক্ষা করা হবে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় জ্বালানি অবকাঠামোতে নতুন করে হামলা চালানোর পর তেহরান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এর আগে একটি পণ্যবাহী জাহাজ আটকের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়ে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্র ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করেছে। এসব ঘটনার ফলে নতুন করে কূটনৈতিক আলোচনার সম্ভাবনাও অনিশ্চিত হয়ে পড়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, হরমুজ প্রণালীকে ঘিরে এই উত্তেজনা কি বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলবে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? বিশ্বের নজর এখন সেই দিকেই।